कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। এই শ্লোকখানি যারা কৃষ্ণ ভক্তিতে রয়েছেন, যারা সনাতনী ধর্মতে বিশ্বাসী, তাদের মননে এবং চিন্তনে সদা ভাসমান। সেই অনেক যুগ আগে থেকেই এই সনাতনী ধর্মাবলম্বীরা বিভিন্ন আচার অনুষ্ঠান রীতিনীতি পুজো পার্বণ নিয়ে ব্যস্ত রয়েছেন। তেমনই একটি অত্যন্ত সুন্দর মহামিলনের অনুষ্ঠান রথযাত্রা। এই রথযাত্রায় বিভিন্ন মানুষের সমাগম হয়, বিভিন্ন ভক্তদের সমাগম হয়। তবে তার যে পৌরাণিক গাথা কি রয়েছে বা আমাদের সামাজিকভাবে তার কি চলাচল রয়েছে, সে সব কিছু নিয়েই আজ আমরা আলাপচারিতায় থাকব। আজকের আমাদের আলোচনার বিষয় রথযাত্রা। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শ্রী ননীগোপাল দেবনাথ মহোদয়। নমস্কার স্যার। অবসরপ্রাপ্ত শিক্ষক, একজন ঐতিহাসিক এবং লেখক তথা সাহিত্যিক। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই দূরদর্শনের স্টুডিওতে। আজকের যে আমাদের এই যে সাবজেক্ট বা বিষয়, সেটা হচ্ছে রথযাত্রা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন যে আচার অনুষ্ঠান রীতিনীতি রয়েছে এবং সনাতনী ধর্মাবলম্বীরা যারা খুব ভীষণ ভক্তি সহকারে যেগুলো পালন করেন, তার মধ্যে প্রধানতম কিছু যদি থাকে তাহলে রথযাত্রাকে আমরা বলতে পারি। তো সেই রথযাত্রার ক্ষেত্রে বা তার চালনা ক্ষেত্রে বা তার ব্যাপ্তি রূপে বা তার ঐতিহাসিক মতামত নিয়ে একটু আলোকপাত করবেন আপনি। নমস্কার দর্শক যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। রথযাত্রা সনাতনীদের তথা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান বা উৎসবগুলো আছে সেগুলোর মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় এবং যার সামাজিক মূল্য, যার সামাজিক প্রভাব অনেক গভীরে। তবে এর পেছনে লুকিয়ে আছে পৌরাণিক কাহিনী, যেটা আমরাকে মাইথোলজি বলি। অ্যাকচুয়ালি এই রথযাত্রার যে শুরু বা এই যে জগন্নাথ দেবকে কেন্দ্র করেই তো, প্রভু জগন্নাথকে কেন্দ্র করেই তো এই রথযাত্রার সূত্রপাত। তো আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে যে এই জগন্নাথ দেব যে উনি কী করে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটলো বা তার যে বিবর্তন, সেই বিবর্তনটা কিভাবে হলো। তো এটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখব যে রাজা দশরথ, রামচন্দ্রের বাবা যিনি, রাজা দশরথের পুত্র রামচন্দ্রের দুই পুত্র ছিল, কুশ আর লব। এই কুশের ছেলে ছিলেন দেবলিক। আচ্ছা, এই দেবলিক প্রথম তার মানে তিনি খুব ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন। তারপরে তার পুত্র হলো ইন্দ্রপ্রদ্যুম্ন। আচ্ছা। এখন ইন্দ্রপ্রদ্যুম্ন অ্যাকচুয়ালি তিনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন এবং বৈষ্ণব ছিলেন। তো তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটা বিষ্ণু মন্দির নির্মাণ করবেন। অনেক যোগ তপস্যা উনি করলেন, তারপরে ব্রহ্মা ধ্যান করলেন, পুজো করলেন, সব কিছু করলেন এবং সেখানে এটা অনেক দীর্ঘ কাহিনী, সবটা আমি বলছি না, সংক্ষেপে আমি একটু বলছি। তো বারবারই উনি খুব রাজা ছিলেন, তো উনি মানে প্রথমে একটা বিষ্ণু মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরটা তিনি স্বর্ণালঙ্কারে ভূষিত মন্দির, শুধু স্বর্ণ দিয়ে করলেন। স্বর্ণ দিয়ে মন্দির করে সেখানে তিনি গেলেন, নারায়ণকে বললেন যে আমি তো প্রভু, আমার মন্দির নির্মাণ হয়ে গেছে। তো ঠিক আছে, তুমি দেখো মন্দির নির্মাণ হয়ে গেছে। না, মহাদেবকে বললেন, শিবকে বললেন। শিব বলল ঠিক আছে, তোমার না, ব্রহ্মাকে বললেন, আর মন্দির নির্মাণ হয়ে গেছে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। তো ব্রহ্মার আশায় মানেই তো হলো এক যুগ। তো এক যুগ পরে ব্রহ্মা আবার আসলেন, এসে বললেন যে
এবার তুমি গিয়ে দেখো তোমার মন্দিরটা আছে কিনা। তো গিয়ে দেখলো যে মন্দির নেই, মন্দিরটা একদম পুরো মানে এটা পাহাড়ে তো মানে নীলাচল পাহাড়ে তো নীলগিরি পাহাড়ে, তো এটা একদম ঢেকে গেছে সবটা, গিয়ে মন্দির আর খুঁজে পেল না। তো ফিরে এলো, তো এসে বলল যে ঠিক আছে তুমি আবার তপস্যা করো। তো আবার 1 সহস্র বছর মানে 10 সহস্র বছর আবার তপস্যা করলো। তো করে আবার বললো ঠিক আছে তুমি আবার করো। এবার রৌপ্য নির্মিত মন্দির করলো। আচ্ছা, এবার গিয়ে সেই ব্রহ্মাকে আবার বলল, ব্রহ্মা ঠিক আবার এলো, এসে বলল ঠিক আছে আমি একটু আসি, তুমি আবার গিয়ে দেখো মন্দিরটা আছে কিনা। গিয়ে দেখলো মন্দিরটা নেই, সেটা আবার গেল। তারপরে এইভাবে মানে তারপরে তামা এরকম বিভিন্ন ধাতু দিয়ে মন্দির করলেন, ধাতু দিয়ে মন্দিরটা বারবার করলেন। তো এইভাবে করতে করতে তো মানে 10 সহস্র বছর করতে করতে 30 সহস্র বছর কিন্তু চলে গেল। আর ব্রহ্মাও 80 বলে আস্তে আস্তে বহু বছর এইভাবে কেটে গেল। তো মন্দির আর হয় না। পরে ব্রহ্মা এসে বলল যে তোমার এই যে প্রভু যে বিষ্ণু বা কৃষ্ণ, তুমি যার আরাধনা করছো, যার জন্য তুমি এই মন্দির নির্মাণ করবে, উনি কিন্তু কখনো এই যে মূল্যবান ধাতু নির্মিত মন্দিরে উনি থাকবেন না। এর সঙ্গে কলিযুগ সত্যযুগ এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। যেমন সত্যযুগে বলছে 4 যে ভাগ, 4 ভাগই সেখানে ভালো মানুষ ছিল, সত্য নিয়ে করতো। তারপরে দাপরে এলো, 1 ভাগ কমে গেল, মানে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, এরকম আর কি, মানে পাপ বাপ আমরা যেটাকে বলি, বা ভালো মানুষ খারাপ মানুষ। তো এইবার সত্য ত্রেতা গেল, দাপরে এলো, 50% হয়ে গেল। এবার কলিতে এসে মাত্র কিচ্ছু নেই, মানে আর মানে সবই খারাপ, 1 ভাগ শুধু আছে। তো এইরকম করতে করতে এটাও ওনাকে বুঝালেন আর কি। তো এখন তুমি যে মন্দিরটা স্থাপন করবে একমাত্র এটাই হবে শ্রেষ্ঠ মন্দির, এটাই হবে সত্য, মানে কলিযুগে এটাই হবে সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এইভাবে ওনাকে বুঝালেন। তো বুঝানোর পরে বললো তোমার যে মন্দির সেটা পাথর দিয়ে তুমি গড়ো। ঠিক আছে, এইবারে পাথর দিয়ে মন্দির মানে পরবর্তীকালে তো আবার করলো, পাথর দিয়ে মন্দির করতে গেল। তো এখানে যে বিষ্ণু মন্দির, যে বিষ্ণুকে যে তুমি স্থাপন করবে, বা পরবর্তীকালে এটা জগন্নাথ হিসাবে উনি এসছেন, বা কৃষ্ণ, একই তো ব্যক্তি, একই তো ব্যাপার স্যাপার। সেখানে বিরাট ঘর, মানে অনেক বিস্তৃত বিবরণ আছে, পৌরাণিক অনেক কাহিনী আছে এই প্রসঙ্গে আর কি। তো বললো যে ঠিক আছে তাহলে, বলছে এইটা কিন্তু আর মন্দিরের যে তোমার যে মূর্তিটা হবে সেটা হবে দারু নির্মিত, এই জন্য বলে এটাকে দারু ব্রহ্ম বলে। আচ্ছা, এখন দারু কোথায় পাওয়া যাবে, এই তো আরেকটা প্রশ্ন, দারুটা কোথায় পাওয়া যাবে। এখন এদিকে কৃষ্ণ তো কুরুক্ষেত্র যুদ্ধের পরে ওই যে গাছের মধ্যে বংশী বাজাচ্ছিলেন, পা দোলাচ্ছিলেন, তারপরে সেখানে বেদ গিয়ে তাকে সেখানে মারলো, ভাবছিল কোনো পশু বা হরিণের বা কোনো একটা কিছু আর কি শিকার, মারলেন, সেখানে তো কৃষ্ণ সেখানে মারা গেল। তো কৃষ্ণ যখন পড়লেন গাছের থেকে, তখন তো বেদ সাংঘাতিকভাবে ব্যতীত হলেন, দুঃখিত হলেন যে আমি কী করলাম প্রভু, এটা তো আমি মহাপাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। তখন কৃষ্ণ বলল যে না, এটা পূর্ব নির্ধারিত, তোমার হাতেই আমার মৃত্যু হবে, এটা জানা, এটা নিয়ে তুমি ভেবো না, তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই। তুমি পরে আমার জন্য এমন কিছু করবে, মানে মন্দিরে নির্মাণে বা করবে, তখন তুমি জগতে বিখ্যাত হয়ে থাকবে। তো তার পূর্বজন্মে সে কি কি ছিল সেটা কৃষ্ণ তাকে বললেন, বুঝালেন যে তুমি কিভাবে এটা হয়েছ। তো ভেদ পরে পরবর্তী সময়ে সেও আবার মরল, মেরে সে সবর হলো, সবর। এখন কৃষ্ণ যখন মারা গেল, তো এখানে পরে বলরাম, সুভদ্রা হলো বোন। তো এখানে সুভদ্রা কেন এলো, অ্যাকচুয়ালি রথযাত্রার মধ্যে 3 জনকে আমরা দেখতে পাই, একজন জগন্নাথ, তারপরে বলরাম মানে কৃষ্ণের বড় ভাই বলরাম, আর সুভদ্রা হলো বোন। তো সুভদ্রা কেন এলো এখানে, সুভদ্রার সঙ্গে অ্যাকচুয়ালি বিয়ে ঠিক করেছিলেন দুর্যোধনের সঙ্গে বলরাম, এই অর্থে, কারণ বলরাম রাজা, আরে দুর্যোধন রাজার ছেলে, তার সঙ্গে যদি বিয়ে হয় সুভদ্রার, তাহলে সুভদ্রা খুব সুখে শান্তিতে থাকবে, সে যদি মারাও যায়।
কিন্তু কৃষ্ণ আগেই ঠিক করে রেখেছেন মানে অর্জুনের কাছে সুভদ্রাকে বিয়ে দেবেন। তো বলরাম অরাজি ছিল, কিন্তু পরবর্তীকালে কৃষ্ণ বলরামকে বুঝিয়েছে, কৃষ্ণের সঙ্গে বিয়েটা হলো, অর্জুনের সঙ্গে বিয়েটা হলো, সরি অর্জুনের সঙ্গে বিয়েটা হলো। তো তখন বলরাম বলল যে এবার কি হবে, এত যদি মারা যায় তাহলে আমাদের বোনকে দেখবে কে? তা বলছে আমরা দু ভাই মিলে আমাদের বোনকে খাওয়াবো। তো ঠিকই এই কারণেই সুভদ্রা এই তিনজনের মাঝখানেই আছে। এখন ওরা যখন তিনজনে যখন মারা গেল, তাদের যখন মানে যে শ্মশানে নিল, সেই কাঠ দিয়ে যখন তাদের পোড়ালো, সেই কাঠ কিন্তু পোড়া যায়নি এবং তাদের নাভির মধ্যে সমস্ত কিছু এসে জমে গেল, আর ওই পোড়া কাঠের মধ্যেই সেগুলো কেন্দ্রীভূত হলো। এখন অর্জুন কি করলো, পরে দেখলো যে এগুলি তো এই অবস্থায় আছে। এখন এই 3 খণ্ড পোড়া কাঠ সমুদ্রের জলে ফেলে দিল। এটা বিরাট ঘটনা আছে এখানে। ফেলে দেওয়ার পরে এটা কৃষ্ণই বলে গেছে, এই সবর যে সেই কিন্তু এই পোড়া কাঠগুলো বলছে তুমি সেগুলো পাবে, সেই এগুলোকে পরে সমুদ্রের তীর থেকে সংগ্রহ করেছে, করে সেগুলো সে পাহারা দিচ্ছিল আর কি। পরে প্রদ্যুম্ন যখন ব্রহ্মাকে বললেন, বলে তুমি খুঁজে বার করো, বলছে এই মূর্তি বানাবে কে, জগন্নাথের মূর্তিটা কে বানাবে বা মন্দিরটা কে নির্মাণ করবে? পাথরের মূর্তি তো সবাই নির্মাণ করতে পারে না, আর এত সুন্দর যে মন্দিরটা হবে, বলছে সেই মন্দির নির্মাণ করবে বিশ্বকর্মা, তুমি বিশ্বকর্মার ধ্যান করো। এবার বিশ্বকর্মা আমাকে তুষ্ট করলো, বিশ্বকর্মা জগন্নাথকে বিশ্বকর্মা সেই মন্দির তৈরি করলো। বলছে এটা এত সুন্দর মন্দির যে এটা এই ত্রিভুবনে আর এত সুন্দর মন্দির নেই, স্বর্গের দেবতারাও এটা তৈরি করতে পারবে না। তো কেন পারবে না তার ব্যাখ্যাও কৃষ্ণ দিলেন। পরে যাক সেটা আর হয়নি, যাক মন্দিরটা খুব সুন্দর মন্দিরই হলো, সবাই দেখে খুব তাক বনে গেল, এত সুন্দর মন্দির, ওই যে নীলাচলে যেটা হলো আর কি। তো এখন এই বিশ্বকর্মাকে নিয়ে আসা হলো, তিনি ওই দারু ব্রহ্ম দিয়ে, যেখানে যেটাতে নাভি যুক্ত ছিল সুভদ্রার, সেটা দিয়ে সুভদ্রার মূর্তি হলো, যেটাতে জগন্নাথের ছিল মানে কৃষ্ণের ছিল সেটাতে জগন্নাথের হলো, বলরামের যেটা হলো বলরামকে হলো। তো এই জন্য তাদের পরবর 3 জন দেখবে, প্রথমে যেহেতু বলরাম বড় ভাই, বলরাম প্রথমে থাকে, তারপরে সুভদ্রা আর কৃষ্ণ পরে। এবং জগন্নাথ দেবের রথযাত্রা যখন হয় তখনও রথ কিন্তু প্রথম আগে থাকে বলরাম, মধ্যিখানে সুভদ্রা, আর মাঝখানে শ্রীকৃষ্ণ শেষে চলে আসে। এখানে সুভদ্রা কেন এলো এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকেই বলে আর কি সুভদ্রা কেন, সুভদ্রা কে, এখানে কেন সুভদ্রা? আমি এই জন্য এই ঘটনাটা এখানে এই জন্যই আমি বললাম আর কি। ভীষণ সুন্দর। আসলে আমরা যদি বলি যে বিভিন্ন পৌরাণিক গাথা যেগুলো আমরা শুনেছি বা শুনিনি, বিভিন্ন চরিত্রগুলো যখন আবার আমাদের সামনে আবার প্রস্ফুটিত হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে, এইভাবে কাহিনীর মাধ্যমেই বোধ হয়। অনেক কাহিনী থেকে যায় যেগুলো সবাই তো আর সবটা শুনতে পারেন না বা জানেন না। এখন যেটা আপনি প্রথম বললেন যে যে সেই কুশের ছেলে, তিনি এই মন্দির নির্মাণের জন্য এতবার ছেলে দেবালিক, তার পুত্র ইন্দ্রপ্রদ্যুম্ন, নাতি বলা যেতে পারে, প্রপৌত্র যিনি, মানে ওই বংশেরই, চন্দ্রবংশেরই। তো সুতরাং আমরা এটা বলতে পারি যে এই যে ছোট ছোট ঘটনাগুলো থেকে যায়, যারা আমরা হয়তো বা খুব ভাবে সেই পুরাণ নিয়ে বসতে পারি না বা দেখতে পারি না, শুনতে পারি না, এই অনুষ্ঠানগুলির মাধ্যমে কিন্তু কিছু কিছু আমরা জানতে পারি। যেমন আজকে জানলাম যে সোনার মন্দির প্রথম তৈরি হয়েছিল, তারপর রূপোর মন্দির তৈরি হয়েছিল, পিতলের মন্দির তৈরি হয়েছিল, তারপর আস্তে আস্তে পাথরের মন্দিরে গিয়ে ব্রহ্মদেব বললেন যে শ্রীকৃষ্ণ যিনি রয়েছেন তিনি কোনো ধরনের বহুমূল্য বা এরম কোনো জায়গায় তিনি থাকবেন না, তিনি সাধারণের মধ্যে থাকতে চান। এবং আমার মনে হয় কথার জিসটা বোধহয় এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জগন্নাথ দেব একদম সাধারণের মধ্যে। এটা নিয়ে একটা কাহিনী আছে, এটা একটু শুনবো। একটা মজার ঘটনা আছে। এই যে রথযাত্রা যখন ঠিক হলো, অ্যাকচুয়ালি মানে এই যে জগন্নাথের যে জন্মদিন সেটা হলো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আর কি, কৃষ্ণ শুক্লা তিথিতে। বলছে এই যে স্নান যাত্রা গেল কিছুদিন আগে, ওইটা কিন্তু জগন্নাথের জন্মদিন। বলছে এই জন্মদিনে তোমরা আমার স্নান যাত্রা করাবে। এটা কিন্তু জগন্নাথই বলে দিয়েছে যে আমার স্নান যাত্রাটা ওই দিনই হবে।
আচ্ছা, এবং অ্যাকচুয়ালি মানে এত সুন্দর আর কি মানে পৌরাণিক কাহিনীটা, যে এই যে জগন্নাথের যে সেখানে প্রতিষ্ঠা হবে, ব্রহ্মা কিন্তু স্বয়ং সেটা প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, এই জগন্নাথের মন্দিরটা, জগন্নাথের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো জগন্নাথ স্বয়ং কিন্তু সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, ব্রহ্মা করেছিলেন। এর আগে এই মূর্তিগুলো যখন তৈরি হয়েছিল, সেখানে ওই শবর সেগুলো পাহারা দিত। সেখানে ব্রহ্মা এসে রাত্রিবেলা পূজা দিত, আর ওই যে শবর, ওই যে বেদ, যার তীরের আঘাতে কৃষ্ণ মারা গেলেন, সে দিত দিনের বেলা পুজো। এখন এটা এরকম ইনস্ট্রাকশন ছিল, নির্দেশ ছিল যে এই পৃথিবীর মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ যেন জানতে না পারে, সেটা অত্যন্ত গোপন ছিল। তো সেটা প্রকাশ হলো সেদিনই, যেদিন এসে ব্রহ্মা ওই অনুষ্ঠানের ওই মন্দিরে তাদের 3 জনের মূর্তি সেখানে মূর্তিটা স্থাপন করলেন। এখন এটাকে কেন্দ্র করে যখন সেখান থেকে জগন্নাথের যখন রথযাত্রা যখন শুরু হয়, মানে যখন সূচনা হয় 3টা রথ, তো রথযাত্রা যেখানে আমি সংক্ষেপে করে নিয়েছি আর কি বাকিটা, যেদিন শুরু হবে জগন্নাথ, না এটা বলার জন্য অর্থ হলো এই যে অ্যাকচুয়ালি জগন্নাথ বা বিষ্ণু বা কৃষ্ণ, তিনি যে সাধারণ মানুষের, এটার প্রমাণটা রাখার জন্য সেটাও কিন্তু দারুণ ঘটনা। প্রথম দিন তো রথযাত্রা শুরু হবে, প্রথম বলরামের রথ চলে গেল, একদম হালকাভাবেই চলে টানলো, যারা রশি ধরে টানার সঙ্গে সঙ্গে রথ চলে গেল। সুভদ্রার রথ চলে গেল, কিন্তু জগন্নাথ দেবের রথ আর যায় না। আচ্ছা, কেন যায় না, এটা নিয়ে অনেক রকম আলাপ আলোচনা হলো দেবতাদের সঙ্গে, কেন কি হলো। সমস্ত দেবতারা এসে রশি টানলো, যায় না। সহস্র হস্তি নিয়োগ করা হলো, তারপরেও রথের চাকাকে কিছুতেই নড়ানো যাচ্ছে না, জগন্নাথের রথ আর চলছে না। তো তখন দৈববাণী হলো যে এই যে জগন্নাথের মন্দিরের পেছনে 5 জন লোক অভুক্ত অবস্থায় পড়ে আছে অনেক দিন ধরে, তাদের দেহ শীর্ণকায় একদম। ওদেরকে এনে সেবা শুশ্রূষা করে ওদেরকে খাদ্য দাও, তারপরে আমি যাব, না হলে আমি যাব না। এদেরকে আনা হলো, তাদেরকে খুব আদর যত্ন সহকারে খাওয়ানো হলো। তারপর খাওয়ানোর পরে তাদের তো শরীরে শক্তি নেই, খাওয়ানোর পরে তারা শক্তি সঞ্চয় করলো। এবার ওরা যখন এই দড়ি ধরে জগন্নাথদেবের রথের দড়িটা ধরে যখন টান দিলেন, তখন গড় গড় করে রথটা চলতে শুরু করলো। অথচ এত কিছু হলো, এই রথের চাকা নাড়ানো যাচ্ছিল না, এরা ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে রথটা গড় গড় করে চলতে শুরু করলো। তাহলে এই যে প্রথম থেকে যে ওই যে বেদ থেকে শুরু হলো, এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই যে মানুষকে যে প্রাধান্য দেওয়ার, এই যে দরিদ্র মানুষ বা আমরা মানে সাধারণ মানুষকে, নিম্নবর্ণের মানুষ আমরা যে বলি, ভগবান সবসময় এদের সঙ্গেই থাকে, কিন্তু তাদের সাথে থেকে কিন্তু ভগবানের কাছে কিন্তু উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এই ভেদাভেদগুলো কিন্তু সৃষ্টি করেছি আমরা, মানুষ সৃষ্টি করেছে। আমি অন্তত জগন্নাথের এই যে মিথোলজিটা পড়তে গিয়ে আমি যেটা দেখলাম, যে টোটালি যেটা আমি লক্ষ্য করেছি, একদম কনসেপ্টটা পুরো দেবতাদের, তাদের সেই যে এখানে তো ইন্দ্র প্রদ্যুম্ন যেভাবে ইনি প্রথম যেভাবে মন্দির বানিয়েছিলেন, তার সমস্ত সব টাকা পয়সা শেষ, এবং যা বারবার যান 30,000 বছর উনি তপস্যা করতে হয়েছে শুধু এই মন্দির নির্মাণের জন্য। উনিও না ছড়ুন, যে কোনোভাবে হোক তিনি বিষ্ণু মন্দির তৈরি করবেন। তারপর এই যে ধীরে 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 এই জায়গায় গিয়ে পৌঁছেছে, শেষ পর্যন্ত রথ অবধি গিয়ে দেখা গেল যে সাধারণ মানুষ যারা একদম মানে যারা নিম্নবর্ণের, মানে আমরা যাদেরকে একদম মানে কি বলবো, যাদেরকে আমরা বলি অনুসূচিত মানুষ, এরকম আর কি, সাধারণ মানুষ যারা, ভগবান সবসময় তাদের সঙ্গেই থাকেন, দরিদ্রের সঙ্গেই থাকেন। কি চায়? ভক্তি চায়। এই যে ইন্দ্র প্রদ্যুম্ন এতটা করলেন, এখানে অনেক ঘটনা আছে। উনি শুধু ভক্তি সহকারে উনি শুধু সেবা করেছেন। এই যে শবর, ও কিন্তু যে জগন্নাথ মূর্তি পেয়েছে এমন না, ওকেও কিন্তু ধ্যান করতে হয়েছে। ধ্যান করতে করতে ওর অবস্থা এমন হয়েছে, তার সমস্ত শরীরের 3 দিক শুধু একদিক রক্ষা করেছে, পাথরে বালিতে সমস্ত কিছু ঢেকে ফেলেছে। তার শরীরে কোনো প্রাণের চিহ্ন ছিল না,
শুধু তার পুরুষাঙ্গর মধ্যে চিহ্ন মানে একটু প্রাণ ছিল, লিঙ্গের মধ্যে শুধু প্রাণ ছিল তার। সেখান থেকে এসে প্রভু এসে, ব্রহ্মা এসে, বিষ্ণু এসে তাকে সেখান থেকে তাকে তুল্য উদ্ধার করে বলে তুমি উঠো। সে তো উঠতে পারছে না, তার তো শরীরে কোনো শক্তি নেই, খাবার নেই, একদম হয়ে গেছে, সে কিছুই বুঝতে পারছে না। এবং প্রথম তো সমুদ্র ভাবছিল সে কত বড় ভক্ত, আমি একটু পরখ করে নেব। আমার এখানে এসে সমুদ্র তীরে ওই নীলগিরি পার্বতটা তো সমুদ্রের ধারে না, বলছে কত বড় ভক্ত, আমি একটু দেখব তাকে পরীক্ষা করে। ঝড় বৃষ্টি দিয়ে, ঢেউ দিয়ে, সমস্ত কিছু দিয়ে তার ধ্যান ভঙ্গ করার জন্য এহেন চেষ্টা করেনি এই কি জানি বলে সমুদ্র, কিন্তু করেও তাকে নড়াতে পারলো না। পরে তার কাছে হার মানলো, পরে তার কাছে ঠিক আছে বাবা তুমি সেখানে করো, কিন্তু তার শরীরের তো এই অবস্থা হয়েছে। তো সেখান থেকে সে কিন্তু এত সহজ না ব্যাপারটা, ওই যে পাথর, ওই যে, এবং এখানে যে ওই যে সমুদ্র দিয়ে যে ভেসে যাচ্ছিল, তারপরে বলছে চিনবো কি করে, এই যে কাঠগুলো দারু ব্রহ্ম যাচ্ছে বলে, সেখানে দেখবে তুমি এই শুকনো কাঠের মধ্যে শাখা জন্মাচ্ছে, এবং সেই শাখার থেকে এত সুন্দর সৌরভ গন্ধ বেরোবে, তুমি সেটা দেখেই তুমি চিনতে পারবে। সেহেতু বসেছিল সমুদ্রের তীরে, সেই দারু ব্রহ্ম আর খুঁজে পাচ্ছে না, কী করে আসবে, কত দারু সেখানে ভেসে যাচ্ছে, কিন্তু খুঁজে আর পাওয়া যায় না, সে আর আইডেন্টিফাই করতে পারছে না। পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে আসলো, সে ঠিক চিনতে পারলো, কারণ তাকে তো নির্দেশ দিয়েছিলে, এইরকম লক্ষণগুলো সব তার কাছে ছিল, কি কি অবস্থায় সে ছিল। তারপরে সেগুলো সেখান থেকে তুলে নিয়ে এইগুলোকে পাহাড়ের পর্বতের ভিতরে পাহারা দিচ্ছিল। দারুণ মিথোলজি, জগন্নাথের মিথোলজিটা একটা ফ্যান্টাস্টিক। যে কথাটা আপনি এখন বললেন, তারপরেও আমরা ভাবতে পারি, হয়তো আমরা ভাবতেও পারি না, আমাদের কল্পনার অতীত, যে একজনকে যদিও বা বলা হয়েছে যে এই ঘটনাগুলো ঘটবে বা এইভাবে তুমি চিনবে সেই দারু ব্রহ্মটা কি, তাহলে সেটাকে যদি কোনো মানুষ গ্রহণ করতে চায়, তাহলে তার কতটা কনসেন্ট্রেশন সেখানে রাখতে হয়েছে, কতটা মনোযোগী তার হতে হয়েছে, কতটা তার সমর্পণ রয়ে গেছে যে এত কিছুর মধ্যে সে ওইটাকে খুঁজে পাবে। এটাই তো তার এই যে ধ্যান জ্ঞান। ধ্যান জিনিসটা কি? ধ্যান জিনিসটা হলো, আমরা তো ধ্যান করতে পারি না। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি এখানে প্রসঙ্গক্রমে, এই যে চৈতন্য মহাপ্রভুর শিষ্য আমার ভক্ত হয়ে গেছিলেন পরে, এই যে হরিদাসকে সুলতানি যুগে ছিল কি যে কোড়া মারবে, সে তাকে বলা হচ্ছিল বারবার তুমি মুসলিম ধর্ম না ত্যাগ করে তুমি হিন্দু ধর্ম হয়েছো কেন, ত্যাগ করবে না। সে বলছে না, আমি প্রভুর শরণাপন্ন হয়েছে, আমি সেই ধর্ম নেব। তো তখন শাস্তি ছিল কোড়া মারা। কোড়া মানে চাবুকের মতো আর কি, 16টা বাজার ছিল, 16টা বাজার 2-3 বাজারে মারলে পরে মরে যায়। কিন্তু হরিদাসকে 16টা বাজারে মারার পরেও সে, তার শরীরে কিচ্ছু হয়নি। পরে তাকে বলছে তোমাকে যে আমরা মারতে পারছি না, তাহলে কি এটা কি হবে, আমাদের তো শাস্তি হয়ে যাবে। তখন বলছে তোমাদের শাস্তি হবে, ঠিক আছে আমি মরে যাচ্ছি। তো সে মরে যাচ্ছে মানে কি, সে তার নিজেই ইচ্ছা করে দেহ থেকে প্রাণটাকে সরিয়ে রাখলো। পরে তাকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো, যা গঙ্গার জলে, ঠিক আছে মরে গেছে, এটা রিফুট করা হলো। কিন্তু ভাসতে ভাসতে সে যখন ফিরে এলো, তখন বুঝলো যে সাধারণ মানুষ না, তখন তাকে আর মানলো না। এটাই ধ্যান। ধ্যানের যে কনসেন্ট্রেশনটা সে যদি তার ঠিকমতো করতে পারে, মনোযোগ সহকারে যদি সেটা সে নিতে পারে, প্রাণবায়ুটাকে যদি সে কন্ট্রোল করতে পারে, তার দেহের মধ্যে যেই মানে মানে বোধ যেটা আমরা বলি, আমাদের তো এটা চিমটি কাটলো আমরা ব্যথা পাই, ব্যথা না, এটা কেটে শেষ করে দিলেও সে ব্যথা পাবে না। এটাই কিন্তু হয়, এটাই কিন্তু হয়। তাহলে এই যে আমরা যে রথযাত্রা নিয়ে আজকে এই আলাপচারিতায় রয়েছে, এই আলোচনায় রয়েছি, এই রথের সাথে সাথে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, দেহতত্ত্বের ব্যাখ্যা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনেছি। এবং আজকের এই কথাগুলো শুনে আমার সাথে সাথে আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, তাদেরও নিশ্চয়ই মাথায় কিছু কিছু প্রশ্ন জাগছে, কিছু কিছু কথা জাগছে। সেগুলি হচ্ছে এই যে ভারতীয় সভ্যতায়, যেটা এখন স্যার বললেন যে ধ্যানের ব্যাপারটা বা যোগের ব্যাপারটা, যোগ, এই যে ধ্যান, সেটা আমাদের ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্যের এক মানে
উত্তমতম একটা ধারা বোধ হয়, এবং সেখান থেকে যেটা চলে আসছে তার সাথে সাথে আমরা উদ্বুদ্ধ হয়েছি বারবার। এবং জগন্নাথের এই রথযাত্রার সাথে সাথে যে এতগুলো প্রসঙ্গ বেরিয়ে আসছে একের পর এক, এই যে অধ্যবসায়, এই যে নিজের মনোযোগ রাখা, এই যে নিজের আরাধ্যর প্রতি এতটা সমর্পণ, এগুলো সব কিন্তু আমাদের এই যে এখন যে সামাজিক অবস্থা সেটাকে কিন্তু আলোকিত করে চলেছে। আপনি একটু বলুন যে এই যে রথযাত্রার সাথে আমাদের এখনকার যে সমাজের যে এই যে মানসিক চিন্তা বা চিন্তন, সেটাকে কি করে আমরা প্রকাশিত করতে পারি? আমাদের সনাতন ধর্মের মধ্যে যতগুলো সামাজিক অনুষ্ঠান আছে এর মধ্যে একেবারে গ্রাসরুট অবধি, মানে সাধারণ মানুষ অবধি যারা যেখানে, যেমন এই রথযাত্রায় যখন দড়ি টানা হয়, হাজারো লোকের লাখো লোকের যখন সমাবেশ হয়, তখন সেখানে জাত পাত ধর্ম বর্ণের কোনো বন্ধন থাকে না, সকলেই এসে জগন্নাথ দেবের রথি মানে যে দড়িটা ধরে টানে, রশিটা টানে। সেখানে কিন্তু কেউ থাকে কি, কে ব্রাহ্মণ এসে টানলো নাকি দেখি লাইন ধরে চেক করে করে পরীক্ষা করে করে নিয়ে আমরা ঢুকাবো, সেটা না। তাহলে প্রভু জগন্নাথ বা বিষ্ণু তো কিন্তু চাননি, কৃষ্ণ চাননি যে আমার এখানে মানুষের মধ্যে বিভাজন থাকুক, সবাই সেখানে এভাবে। কিন্তু আমি যে পৌরাণিক কাহিনীটা, বিভিন্ন দেবদেবীদের পৌরাণিক কাহিনী বিভিন্ন রকম আছে, কিন্তু এটার বেলায় আমি দেখলাম, পড়ে আমি অত্যন্ত বা জানে বিষয়টা যখন জানার চেষ্টা করলাম, আমি অত্যন্ত দেখলাম যে দারুণ বিষয়। এখানের মধ্যে যে একদম সাধারণ মানুষ যারা বেদ, যারা সবর মানে নিম্নবর্ণের মানুষ যারা, তাহলে ভগবান কিন্তু তাদের জন্যই ভাবছিলেন, তাদের কথাই ভাবছিলেন। তো আমি তো ওটারই ঐতিহ্য আমি দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে, মানে জগন্নাথ দেবের যে এই রথযাত্রার যে অনুষ্ঠানের মধ্যে সেটা হয়ে থাকে, মানে মহামিলনের একটা বিশাল ক্ষেত্র। এটার প্রভাবটা আমি দেখি, আমি বলছি কতটা গভীরে গেছে আমাদের এই মানে আমাদের সমাজের মধ্যে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা দেখবেন এখন ওরা নিজেরাও একটা রথ বানিয়ে, ছোট ছোট রথ বানিয়ে চাকা লাগিয়ে রাস্তার মধ্যে, তাহলে এটার ইম্প্যাক্টটা কোন জায়গায়, এটা যে ইম্প্যাক্টটা যে এটা কোন জায়গায় গেল, একদম 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 মানে যারা তৃণমূল স্তরের যারা মানুষ, যে ছোট ছোট ছেলে মেয়েরা, তারাও আবেগতাড়িত হয়ে যাচ্ছে। এই যে রথযাত্রা আসছে, রথ বানাবে, আনন্দ করবে, সেখানে আবার বাতাসা দেবে, কলা দেবে। তো অনেক সময় আমরাও কি করি, যখন এই ছোট ছোট বাচ্চারা যখন রথটা নিয়ে যায়, তখন আমরা সেখানে দিলাম, একটা টাকা দিলাম বা একটু বাতাসা কিনে দিলাম, এই বাচ্চাগুলি যে কি খুশি হয়। তাইলে তাদের মনের মধ্যে যে তাদের যে আবেগ, তাদের যে এই যে অভিব্যক্তিটা, সেখানে যে জগন্নাথের সঙ্গে জগন্নাথের একটা ফটো নিল, সুভদ্রার একটা ফটো নিল, সেই ফটোটাকে সেখানে কেউ কেউ তো নিজে নিজেও বানায়, হ্যাঁ নিজে নিজেও বানায়, কেউ নিজে বানায়, বাচ্চারা আবার নিজে আঁকে। কিন্তু এই যে ক্রিয়েটিভিটি, জগন্নাথের যে মূর্তিটা, এটাও তো অন্যরকম একদম। এটা সেখানে বলা হচ্ছিল যে তুমি যখন বিশ্বকর্মা যখন জগন্নাথের মূর্তি বানাবে, জগন্নাথের মূর্তিটা যখন বানাবে এমনভাবে বানাবে যেটা হবে বিকল্প। কিন্তু এটা ইয়ের নির্দেশেই, কিন্তু বিষ্ণুর নির্দেশেই কিন্তু হয়েছে। কিন্তু দরজা ঘর বন্ধ করে, মন্দির বন্ধ করে সেখানে ভিতরে যখন তৈরি করবে, যদি অসময়ে কেউ যদি ঢুকে বা যদি কেউ ডিস্টার্ব করে, এবং একদিনের মধ্যে বানাতে হবে 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু যেখানে সেখানে কিন্তু বন্ধ হয়ে যাবে। যার ধরুন জগন্নাথ দেবের হাতটা কিন্তু আমরা যদি দেখি যে হাতের পুরোটা আঙুলগুলো নেই, এই কারণেই নেই, এই কারণেই নেই। এটারও একটা পেছনে অনেক, মানে সবটাই তো পৌরাণিক কাহিনী, হ্যাঁ একদম। কিন্তু কাহিনী হলেও এটার মধ্যে যে মেসেজটা আছে, এটাই সেই মেসেজটা একেবারেই আমি কি বলবো, যে এখানে মানুষকে ওই যে হীনপতিতের ভগবান, এখানে জগন্নাথ কিন্তু হীনপতিতের ভগবান। তার কাছে কেউ পতিত নেই, তার কাছে কোনো অচ্যুত নেই, তার কাছে কেউ উঁচু নয়, তার কাছে কেউ নিচু নয়, তার কাছে কোনো বিভাজন নেই। বিভাজন যদি কিছু থেকে থাকে তাহলে আমরা যারা মানুষ আছি আমরাই কিন্তু করছি, ভগবান কিন্তু করেননি। ভগবান করেননি, কিন্তু ভগবান একদম ঠিকই আছেন, তিনি ঠিকই করে গেছেন। কিন্তু আমরা মানুষরা যদি কিছু করে থাকি তাহলে সেটা আমরাই করেছি। তাহলে আমরা আজকের যে আলোচনা, মানে আমার মনে হয় আমরা অনেক
অনেকটাই সমৃদ্ধ হয়েছি। বিভিন্নতার মধ্যে যে ঐক্যের যে সুর আমরা ভারতীয় হিসেবে প্রতিবার আমাদের মনে ধ্বনিত হয়, সেই যে রুটটা বা তার মূলটা বা মূল মন্ত্রটা বোধহয় আমাদের পৌরাণিক গাথাতে রয়ে গেছে। এবং এই যে ভগবানের, আপনি যেটা বললেন যে ভগবানের কাছে না তো কেউ নিচু রয়েছে, না কেউ উঁচু, না কেউ ধনী, না কেউ গরিব, ভগবান শুধু সাধারণ মানুষের। এবং ভক্তি ভরে যখন আমরা ধ্যানমগ্ন হই ঈশ্বরের আরাধনায়, ঈশ্বরকে ভালোবাসি, শুধুমাত্র ভাবকে দেখেন ভগবান। তাই হয়তোবা আমাদের প্রতিবার এটাই মনে হয় যে খুব ধনী রয়েছি বলে ভগবানের কাছে যেতে পারবো, বা খুব পতিত রয়েছি বা খুব গরিব রয়েছি বলে ভগবানের কাছে যেতে পারবো না, এমন কিন্তু নয়। আজকের এই রথযাত্রার আলোচনায় আরেকটি কথা খুব সুস্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ভারতীয় সভ্যতায় ঈশ্বর এবং মানবরূপী ঈশ্বর যাকে আমরা ভাবি, আমরা একই, যেটা বলি আমরা নরনারায়ণ, তাই না স্যার? নরনারায়ণের কথাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রকাশিত আমি হয়েছে। প্রসঙ্গটা আমরা আরেকটা শেষ করব, বলছি। একটু অল্প করে কথা বলে আজকে আমরা শেষ করব এই অনুষ্ঠান। না, এখানে প্রসঙ্গক্রমে চৈতন্য মহাপ্রভুর কথাটা একটু আনতে একদম হয়। একটু বলুন। কারণ জগন্নাথ, এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা, এটাকে অ্যাকচুয়ালি এতটা জনপ্রিয় ছিল না। চৈতন্য মহাপ্রভু এই পুরীধামে গিয়ে যতটা জনপ্রিয় করেছেন উনি। আমরা যে উনি 1513 খ্রিস্টাব্দে প্রথম রথযাত্রায় অংশগ্রহণ করেন, যেবার গেলেন সেবারই আমাদের এই যে নদিয়া বা নবদ্বীপ থেকে প্রচুর ভক্তরা সেখানে গেছে। শ্রীবাস থেকে শুরু করে অদ্বৈত প্রভু সহ নিত্যানন্দ সবাই সেখানে গেছে। এখন উনি কিন্তু সেখানে তখন সেদিনেই কিন্তু তিনি এই যে জগন্নাথের রথকে সামনে রেখে, আমরা অনেক সময় 14 মাদলের উৎসব বলি না, যারা নবদ্বীপ থেকে যারা গেছেন তাদেরকে নিয়ে 4টে দল করেছেন, লোকাল 7টা দলের মিলে প্রত্যেক দলে 2টো করে মাদল, যে আওয়াজ, যে বাজনা, তাহলে 14 মাদলের যে কীর্তন জগন্নাথ দেবের উৎসবের মধ্যে। এবং উৎসবের আগের দিন চৈতন্য যে মহাকাণ্ডটা সেখানে ঘটালেন, সেখানে রাজাকে বললেন যে আমাকে 100 ঝাড়ু আর 100 ঘর দিতে হবে। আগের দিন পুরো জগন্নাথ মন্দিরের আশপাশ যত গুন্ডিচা থেকে শুরু করে সমস্ত অঞ্চল পরিষ্কার করে সেখানে একদম কীর্তন করতে করতে পরের দিয়ে সেদিন, তারপরে বিকেলবেলা সবাই সেখানে জগন্নাথের সেখানে প্রসাদ গ্রহণ করলেন। আর পরের দিন তো সেই জগন্নাথের মন্দিরই মানে রথযাত্রাই হলো। সেখানে তিনি সেই কীর্তনের দল, 7 দলের কীর্তন, সামনে 4 দল, দুপাশে 2 দল, রথের দুপাশে 2 দল, আর পেছনে 1 দল। এই যে বিশাল যে চৈতন্য যেটা করলেন পুরীতে সাধারণ মানুষের মধ্যে, সে একটা ব্যাপক সাড়া পড়ল সেই পুরীর জগন্নাথের মন্দিরে। সেটার প্রভাব দারুণ, সেদিন থেকে এত জনপ্রিয় হয়ে গেল। এরপর থেকেই এটা উৎসবের, মহা উৎসবের আকার ধারণ করেছে সেখানে এই জগন্নাথের ইয়েটা আর কি। ভীষণ সুন্দর এবং সমৃদ্ধ আলোচনায় আমরা ছিলাম আজ। অনেক অনেক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা স্যারকে, এত সুন্দরভাবে আমাদের সামনে বিভিন্ন পৌরাণিক গাথাগুলোকে এত সহজভাবে বলার জন্য। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ এই সুযোগটা দেওয়ার জন্য, এখানে আলোচনা করার যে সুযোগটা পেলাম। ভীষণ ভালো লেগেছে। সময় কম দেখে আমরা অনেকগুলো আলোচনা ছোট করে ফেলেছি, কিন্তু তারপরেও বলবো যেগুলো আমরা শুনেছি তার থেকে আমরা আজকে একটি কথা বলে বারবার মানে মনে হচ্ছিল আর কি, বারবার যেন বলি কথাটা, সেটা হচ্ছে জগন্নাথ দেবের এই যে রথযাত্রা, শুধুমাত্র রথযাত্রা নয়, একটু আবেগপূর্ণ হয়ে গেছি আমি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রথযাত্রা শুধুমাত্র রথের জন্য নয়, ঈশ্বরের জন্য নয়, আমাদের সামাজিকভাবে আমরা যেন ঈশ্বরের দেখানো পথে চলতে পারি, সকলের জন্য যেন আমরা দাঁড়াতে পারি, সকলের জন্য যেন আমরা ভাবতে পারি, এবং কোনো ভেদাভেদ না মেনে সকলকে শুধুমাত্র মানুষ রূপে যেন দেখতে পারি। এই কথাটা বারবার আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিতে ভেসে এসেছে। কোথাও কোথাও আমরা দিকভ্রান্ত হয়েছি, কিন্তু তারপরেও আমরা এক এবং অভিন্ন, সেটাই আমাদের ঈশ্বরের বাণী। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।